কিরে তোরা খেলা শুরু করে দিছস? এই দেখ কিস্তির টাকা নিয়ে আইছি ডাবল করার জন্য। কিরে মিশুক, কিস্তির টাকা দিয়ে তুই জুয়া খেলবি? ওই মিশুক কিস্তির টাকা দিয়ে জুয়া খেলবো না থাই লটারি খেলবো না নেশা পানি করবো নাকি মাইয়া আমার পেছনে উড়াই দিব সেটা তার ব্যাপার, তোর কি? হ্যাঁ হ্যাঁ সাগর ভাই, আপনার কি? এই এই মিশু, চুপ কর, একটা কথা কবি না। তোর কি লজ্জা লাগে না রে? খাইরুলের সামসামি করস, সহজ সরল একটা পোলা, এগুলোকে মিশা খারাপ হয়ে গেছে, এটাকে একবার চিন্তা করছ না? ওই সাগর ভাই, রিক্সা চালাই খাও আবার এত কথা কও? ভাই খেলার সময় যদি কেউ ডিস্টার্ব করে না, মাথা মতো পুরো গরম হয়ে যায়। এই নেই, চুপ কর, আর একটা কথা কবি না। তোর যে আমি মারছিলাম, এটাকে ভুলে গেছস? লজ্জা করে না তোর? তোর বাপ কামলা কাম করে খায়, আর তুই এখানে এসে ভাব দেখাইতেছস। আমরা সব বুঝি, লজ্জা শরমটা ঠিক মতো রক্ত করতে কেমন হয় সেটা শিখবি। ভাই কিস্তির টাকা লইয়া ডাবল করার জন্য আসছি, আর গ্রামে সবাই থাই লটারি ক্যাসিনো খেলতেছে। ভাই তুমি তোমার কাছে যাও। এই মিশুক, তুই তো আগের কিস্তির টাকা ঠিক মতো পরিশোধ করছ নাই, আবার নতুন করে আরেকটা এনজিও থেকে কিস্তির টাকা নিছস, সেই টাকা নিয়ে তুই জুয়া খেলতাইছস? হ, এটা আমার একান্তই ব্যক্তিগত ব্যাপার, এখানে তোমার নাক না গলালেই চলবে। হ ঠিক কথা কইছো মিশুক ভাই। তাই না? কিস্তির টাকা নিয়ে ঋণ খেলাপি করবি, সেই টাকা দিবি না, আর আমি উচিত কথা বলে খারাপ হয়ে যাই? এই ইনু, তুই ওর কথার লগে সায় দিতেছস? সাগর, তুমি কিস্তির টাকা নিয়ে পরিশোধ করতে না পাইরা আবুল তাবুল বকতাছ, তোমার মাথাটা আউলাই গেছে, বুঝছো ভাইয়া? তুমি নিজের চরকায় কিভাবে তেল দিতে হয় এটা দেখো, যাও। আরে ভাই, তুই একদম ঠিক কথা কইছস। নিজের সরকার কিভাবে তেল দিতে হয় সেটা আমি দিমু, সেটা আমি শিখুম, সমস্যা নাই। কিন্তু এই যে তোরা যে আগুন নিয়ে খেলতেছস না, সময় মতো বুঝতে পারবি। ভাই আমরা আগুন নিয়ে খেলতেছি না, টাস নিয়ে খেলতেছি। যারা তাস খেলতে জানে না তাদের কাছে তো আগুনই মনে হবে। তোর সাথে আমি একমত, কথা সত্য। যারা তাস খেলতে জানে না তাকে ধরো তো আগুন মনে হইবই, তাই না? এই যে খায়রুল ভাই, খায়রুল ভাই আমাদের 10 গ্রামে কাজ খেলায় সেরা, শ্রেষ্ঠ। সেই খায়রুল ভাই কোটি কোটি টাকা কামাইছে, কোটি কোটি টাকা জিতছে, কি কইরা? তাস খেলা। আর আমরা কি? আমরা হইলাম গিয়া খায়রুল ভাই শিষ্য, তাই না বিশু? আমরা কি শিষ্য? তাহলে আমরা কি করুম? আমরা তো কার্ডই খেলুম, কার্ড খেলা ছাড়া আমাদের আর কি কাম? কোনো কাম নেই। এই তোরা খেল। হ্যাঁ, ভুলটা আমার হইছে তো। আমি এতক্ষণ মানুষ রূপী পশু জানোয়ার গুলোকে কথা কইছি। হ্যাঁ ভাই, আমরা সবাই মানুষ রূপে পশু, আমাগুলোকে কথা কইয়ে সময় নষ্ট করো না। যা ভাই তুমি চলে যাও। হওয়া যাইতেছি, যাওয়ার আগে একটা কথা কইয়ে দিলাম, এই তোকে বিপদের সময় নিজকে শত্রু তোরা নিজেরাই হবি, কইয়ে দিলাম। নিজকে শত্রু নিজেরাই হবি কইলে হইলো। এই ওই কি করলো না করলো, ওদিকে তাকায় কাম নাই, তুই খেলা শুরু কর। পারুম না বললে হবে চাচা? এই লোন নেওয়ার আগে আপনারা আমাদের কত অনুরোধ কইরা বলেন যে স্যার ম্যাডাম আমার টাকা লাগবো, সময় মতো কিস্তি পরিশোধ করব, আর এখন বলতেছেন পারুম না। আজকে সারাদিন না খাইয়ে রয়েছি, পেটের দানা পানি কিচ্ছু পড়ে নাই। আমার কথা নয় বাদই দিলাম, এই যে আমার নাতি, এও সারাদিন উপাস রয়েছে। কিস্তি নেওয়ার সময় তো আপনার ছেলে ছিল, এখন তো তারে দেখি না, সে কই? একটা নষ্ট মাইয়ের পাল্লায় পইরা আমাকে ভুইলা ঢাকায় আছে। আমার বাপ তো আমার এই ভালোই বাসে না, সে ঢাকায় গেছে। সব ঠিক হয়ে যাবে সাইব। আচ্ছা চাচা, সাইফের মা মারা যাওয়ার পরে আপনারা তো আপনার ছেলেকে বিয়ে দিতে পারতেন। হ্যাঁ, আমার কিছু কমনের নাই। আমি বুঝতে পেরেছি চাচা, সাইফের বাবাকে যদি আরেকবার বিয়ে দিতেন তাহলে ওর সৎমার জ্বালাও সহ্য করতে পারতো না, আর ও তখন ভালো থাকতো না। আপনি আমার মনের কথা কইছেন। সব সৎমা তো খারাপ হয় না। তা আপনার ছেলে তো এখন ঢাকায় চলে গিয়েছে, আপনারা এখন কিভাবে চলছেন? আমার এখন কেউ কামে নিতে চায় না, বয়স হয়ে গেছে। এখন আমার এই নাতিটার কি হইব? আহা চাচা, আপনি ভেঙে পড়বেন না, সবকিছুর ব্যবস্থা হবে। আল্লাহ প্রত্যেকটা মানুষের রিজিক নির্ধারণ করে রেখেছেন। হ, আল্লাহ আমারে ঠিক ওই দেখবো। আমি খালেদা গো বাড়িতে গিয়া কাম করুক, খালেদা আমারে ফেলাইব না। চাচা দেখুন, আমিও রক্তে মাংসে গড়া মানুষ, আমারও কষ্ট আবেগ ভালোবাসা সবই আছে, আমারও সংসার আছে। আমি চাকরি করি, আমার কাজ তো করতেই হবে চাচা। আমারে একটু সময় দেন, আমি সব কিস্তি দিয়ে দিব। সময় সময় তো দিতেই চাই চাচা। সাইফের দিকে তাকিয়ে আমার খুব খারাপ লাগে। ওর বয়সী একটি সন্তান আমার আছে, আমার সন্তানটি অসুস্থ। ওর বাবাও কিছুদিন আগে রোড অ্যাক্সিডেন্টে অসুস্থ হয়ে বাসায় পড়ে আছে।
আমার ছেলে আর আমিই সুস্থ আছি। ওদের পেছনে আমার অনেক খরচ, সংসারও তো চালাতে হয়। এই স্বপ্ন দেখি সংস্থা আমাদের বাঁচিয়ে রেখেছে। হ, আমরা তো স্বপ্ন দেখে কিস্তি লই। আমার আমার অবস্থাটা তো বুঝলেন ম্যাডাম। হ্যাঁ, আমি বুঝি আপনার অবস্থা খারাপ, কিন্তু অনেকে তো ইচ্ছা করেই কিস্তি দেয় না। এই যে মিশুকের কথাই চিন্তা করেন, 2টা কিস্তি দেওয়ার পর থেকে সে নাই, পালিয়ে বেড়ায়, ঠিক মতো আমার সাথে দেখাও করে না। আমি কি করব বলেন? আমাকেও তো আমার অফিসে জবাব দিতে হয়। ওই পলা মেলা জায়গা থেকে লোন নেয়, এইটাই ওর স্বভাব। আবার সবাই ওরে টাকাও দেয়। আমি ঠিক মতো কিস্তির টাকা তুলতে না পারলে আমার বড় স্যার আমাকে বলে দিয়েছে আমার বেতন ঠিক মতো দিবে না। আমি কি করব? আমারও তো সংসার চালাইতে হবে, আমারও তো বাচ্চা আছে, আমার স্বামী আছে। আমি তো ভাবতাম বিপদ শুধু আমার একার, এখন তো দেখি সবার বিপদ। হ্যাঁ চাচা, আপনি ঠিকই বলেছেন। খালেদ ভাই মানুষটা অনেক ভালো। আমি ওনার বাড়ি থেকে কিস্তি তুলে নিয়ে এসেছি, উনি ঋণ খেলাপি করেন না। চাচা, এই টাকাটা রাখেন, আপনি কিছু বাজার সদাই করে দুজনে খাবেন। আপনি আমারে টাকা দিলেন? চাচা, আল্লাহ যদি আমারে সেই সামর্থ্য দিত তাহলে আমি আপনাদের বসে বসে খাওয়াতাম। আপনাকে আমি কথা দিতেছি, ওই খালেদার বাড়িতে কাম কইরা আপনার ব্যবহার কিস্তির টাকা আমি শোধ করে দিব। ঠিক আছে চাচা, আজকের মতো আমি আসি। বিধিরে হ হ, আমি কাম করুম। ম্যাডাম ম্যাডাম আমার সাহস যোগাইছে, আমি কাম করুম। হায় রে, এই শক্ত ইট, এই ইটটারে মানুষ ভাইঙ্গা চুইরা কত কি করতেছে। আবার মাইশরে মনটারে ভাইঙ্গা চুইরা ইটের মতো কইরা হেলাইতেছে। হায় রে ইট। ভাইজান, আপনি বাজার সদাই এত কম আছেন কেন কোন তো? কিরে বাবা সাগর, তুই চুপ করে আসস কে? আব্বা, আমি কি করুম কত? আমি তো চেষ্টা কম করি না। প্যাসেঞ্জার যদি ঠিক মতো না পাই, আমার আর কি করার? আর তোমরা কোনো চিন্তা করো না, আমি তো তোমার পোলা না, আমি তো এখনো বাইসা আছি, আমি তো মরে যাই নাই। একটু কষ্ট কইরা চলো, বাকি ব্যবস্থা হয়ে যাবে। ভাইজান, চিন্তা তো আমরা করতে চাই না, কিন্তু আব্বার ওষুধ শেষ হইয়া গেছে। ডাক্তার কইছে সময় মতো সব ওষুধ খাইতে, কোনো ওষুধ যেন বাদ না যায়। তুই কোনো চিন্তা করিস না, কালকা আব্বার জন্য ওষুধ নিয়ে আসুম। আজকে যদি ভাড়া বেশি মারতে পারতাম তাহলে তো নিয়ে আইতাম, তাই না? বাবা সাগর, তুই আমাদের লেগে আর কত করবি? আমার তো বয়স হয়ে গেছে গা। আল্লাহ যে কবে আমাদের ডাক দিব একমাত্র আল্লাহই জানে। না 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 মা, তুমি এরকম কোনো কথা কইও না। আমি যখন ছোট ছিলাম আমার মাটা মরে যায়। আমার এই বোনটা অনেক ছোট ছিল, তখন তো আমরা অনেক কিছু বুঝতাম না। তুমি চাইলে একটা বিয়ে করতে পারতাম, তা তো করো নাই। আমার বলাই গা, তোমার মুখ থেকে না এই মরার কথাটা শুনলে আমার খুব কষ্ট হয়, অনেক কষ্ট হয়। আমি চাই সারাটা জীবন তুমি আমার কথা, সারাটা জীবন বাইসা থাকো। তুমি এই সমস্ত কথা কইবে না। আল্লাহ আছে, আল্লাহ সবকিছু ঠিক করে দেবো, আমি তো কইলাম। বাবা রে, আমি তো এসব কথা কইতে চাই না, কিন্তু সত্য তার চাপা রাখা যায় না রে বাবা। আব্বা, ভাইজান সারাদিন এত কষ্ট কইরা আইছে, একটু জিরাইতে দাও, আমি রান্না বান্না করি। কি কও? বাবা রে, তোর বোনের লেগে বই কিনতে হইব, পরীক্ষার ফিস দিতে হইব। আমি যদি অসুস্থ না হইতাম তা আমি নিজে কাম করে সব জোগাড় করতাম। আব্বা, তুমি কোনো চিন্তা করো না তো। মিম, তোর পরীক্ষার জন্য আর কি কি দরকার, কত টাকা দরকার আমি তো জানি না। কবে লাগবে, কত টাকা দিতে হবে ক না। ভাইজান, বই আর পরীক্ষার টাকা মিলা এই 800 টাকা লাগবো। 16 তারিখে লাস্ট ডেট। ও আচ্ছা আচ্ছা, সমস্যা নাই, সবকিছু ব্যবস্থা আমি করব, ঠিক আছে? চিন্তা করো না। বাবা রে, তোর বয়স কম হইল না, সুন্দরী আর একটা সংসারী মেয়ে দেখিয়া বিয়ে করে হালা। হ, আব্বা তো ঠিকই কইছে, আমি একা থাকি, আমারও ভাবি লাগবে। না রে বোন, আগে তোরে ভালো একটা ঘর দেখে বিয়ে দেব, তারপর আমি বিয়ে করব। তার আগে আমি বিয়ে করব না, ঠিক আছে? বাবা রে, তোর বোনের বিয়ে দিবি, টাকা পাবি কই? আব্বা, তুমি কোনো চিন্তা করে না তো, আল্লাহ আছে, আল্লাহ একটা ব্যবস্থা করবো। বোন তুই যা, বাজার সদাই গুলা ঠান্ডা ভরার ব্যবস্থা কর। আব্বা, কইছিলাম কি, আমার লাল রে কালকা হাটের দিন বেঁচে দিবি। কি করছে রে বাজার? ভালোবাসা ছাগলটার নাম রাখলি লালি, এই লালিটারে কত যত্ন করলি,
মানুষ করলি, আবার এই লালিরে তুই বিক্রি করে দিবি? বাবা, তোর কি কষ্ট হইব না রে বাবা? আব্বা কষ্ট তো হইব, কিন্তু কিস্তির টাকা তো পরিশোধ করতে হইব। তার উপর আমাকে সংসারে তো অনেক খরচ, সংসারটা চালিয়ে হইব না কও। আরে এই কিস্তির লাইগা আর সংসারের লাইগা এই লালিটারে বিক্রি করা লাগতেছে। এইটাই বাস্তবতা রে বাবা, এইটাই বাস্তবতা। আব্বা তোমার একটা কথা কই, মানুষের জীবনটা এমন, পছন্দের জিনিসগুলো একটা সময় হারাই যায়, আবার সময়ের সাথে সাথে অনেক নতুন নতুন পছন্দের জিনিস তৈরি হয়। এটা নিয়ম। বাজান রে, তুই সংসারের লাগিয়া কত কষ্ট করতেছস, সংগ্রাম করতেছস। একদিন আল্লাহ তোর কপাল খুল্লা দেবো রে বাবা, খুল্লা দেবো। আব্বা তুমি শুধু আমাকে লেগে দোয়া করো, আমি যেন আমার বোনটারে একটা ভালো ঘরে বিয়ে দিতে পারি, আর তোমার চিকিৎসার খরচ জোগাড় করতে পারি, এটা শুধু আমি চাই। বাবা রে, আমি তোর জন্য সব সময় দোয়া করি, তুই সব সময় ভালো থাক। বাবা যা, ঘরে যা আরাম কর রে বাবা, ঘরে যা আরাম কর। এ বাবা, রিক্সায় তালা মারছস? মারছি। এই ইট দিয়া মনে হয় নিজের কপালটারে মাইরা ফাটায় হেলাই।